সবাই দেখে ব্যাপক আনন্দ উৎসব, কমিউনিটির মানুষের ঢল, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে শেষ হয়েছে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সর্ববৃহৎ ব্রুকলিন পথমেলা। ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হয় এই জমজমাট মেলা। দিনভর হাজার হাজার মানুষের উপস্থিতি মেলা প্রাঙ্গণ যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। চমৎকার রোদেলা দুপুরে চার্লস এভিনিউতে শুরুতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এবছর মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য তরুণ উদ্যোক্তা নাইম টুটুল। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ও রাজনীতিবিদ এবং উদ্যোক্তা লুৎফুল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাজনীতিবিদ ও বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশনার শামসুদ্দিন আজাদ, বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার জাহাঙ্গীর সোহরাওয়ার্দী সহ অন্যরা। পরে সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিগণ মঞ্চে আসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট লুৎফুল করিম। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সবাই কমিউনিটি সার্ভিস দেয়, হ্যাঁ, কেউ ছোট সংগঠন, কেউ বড় সংগঠন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি, যেটাকে আমরালা সংগঠন বলে, সেই আমরালা সংগঠনের এখানে যে বর্তমান যে ইলেকশন হচ্ছে, আগামীতে যে ইলেকশন হবে, সেই ইলেকশনের কমিশন আছে শামসুদ্দিন আজাদ। যারা এখনো ঘরে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা ভাই মেলা আসেন। আমরা এখানে কেন যে এই মেলাটা করছি আপনারা এটা জানেন কিনা জানি না। আমরা মেলাটা করছি এখানে শুধু আমাদের এখানে আমাদের নতুন যে প্রজন্ম আছে, প্রজন্মদেরকে আমাদের বাঙালির সংস্কৃতি, বাঙালির সভ্যতা, বাঙালির শিল্পায়িত্ব, বাঙালির যে যত কিছু আছে এগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে প্রতি বছর এই মেলা মানুষের ভালোবাসা কুড়িয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। বাংলাদেশ সোসাইটির সম্মানিত ট্রাস্টি বোর্ড সদস্য জনাব নাইম টুটুল, আজকের বিশিষ্ট রিয়েলেটর আল হারুন চেয়ারম্যান, বাংলাদেশ সোসাইটির সদস্য আরেকজন বাংলাদেশ সোসাইটির সদস্য আমাদের জনাব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। অসাধারণ মেলায় বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মকে এই মেলা বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট করবে বলে জানান বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং তরুণ উদ্যোক্তা নাইম টুটুল। আপনারা শুধু একটা মেলার আয়োজন করেন না, আপনারা বলছেন আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি আগামী নতুন প্রজন্মের কাছে যেন বেঁচে থাকে, সেই জন্য মেলার আয়োজন করছি। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মেলা শুধু মেলা না। আজকে দেখেন মেলায় যে আপুরা ভাবিরা আসছে বিভিন্ন রঙে, অনেক মানুষ এখানে। 5টার পরে হয়তো এখানে লোকারণ্য, হয়তো হাঁটার মতো জায়গা থাকবে না। অনেকগুলো স্টল আসছে, অনেকগুলো মানুষ আসছে। আমার মতো আমি যেরকম এই অনেক দূর থেকে আসছি, এরকম অনেকে আসছেন। আজকের দিনে আপনারা যারা আমাদের কমিউনিটিতে আমাদের এই ব্যস্ততম জীবনের মাঝে এই একটি দিনে আমাদেরকে যে আনন্দ দিচ্ছেন। এ সময় সংগঠনের প্রেসিডেন্ট লুৎফুল করিম নাইম টুটুলকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সফল মেলা আয়োজনের প্রশংসা ঝরে পড়েছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার শামসুদ্দিন আজাদ, বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর কণ্ঠে। যারা এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন এবং দিবারাত্রি পরিশ্রম করে এই মেলাতে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছেন, আমি মেলার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশের একটি কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে তুলে ধরার মেলা। আজকে এগুলা যদি আমরা না করি, আজকে এখানে যারা জন্মগ্রহণ করেছেন আমাদের নতুন প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? এজন্যই আমরা প্রতি বছর এখানে মেলার অনুষ্ঠান করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আমরা পিকনিকের আয়োজন করি, যেটা বাংলাদেশের কালচারকে আজকে তুলে ধরার জন্য আমরা এখানে করি। এদিকে প্রধান সমন্বয়কারী আহসান হাবিব, এস.এম. ফেরদৌস, শরীফউদ্দিন সহ অনেকেই বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে। ধন্যবাদ জানাচ্ছি আজকের আহ্বায়ক কমিটি, পৃষ্ঠপোষক এবং মেলার স্টল এবং সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সকল নেতৃবৃন্দ যারা ব্রুকলিনকে সার্ভ করে যাচ্ছেন, এবারের কমিশনার জনাব শামসুদ্দিন আজাদ, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মোস্তফা কামাল বাসা বাবুল সহ
সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনাদের সামনে এসে এখানে মেলা উপভোগ করার জন্য। মার্চেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই পথমেলার উপস্থিত সম্মানিত অত্র অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা বাংলাদেশের পাঞ্জাবি কার্ড দিয়ে এখানে এসেছে, তাদেরকে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরে প্রেসিডেন্ট লুৎফুল করিম মঞ্চে আমন্ত্রণ জানান নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় পলিটিশিয়ান, সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফকে। শাহানা হানিফ মঞ্চে সবার ভালোবাসার প্রতিদানে কৃতজ্ঞতা জানান। আমি আগে বাংলাদেশি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। লুৎফুর আঙ্কেল আমাকে একদম ছোটবেলা থেকে, মনে হয় যখন জন্ম হয়েছি আমি, 35 ইয়ার্স ধরে উনি আমাকে চিনে। আর আমার যে সফলতা, এটা কিন্তু আমার এই কমিউনিটির কারণেই কিন্তু আমি এত দূর যেতে পারতেছি। আপনাদের দোয়া, সবার দোয়া। দিনভর উচ্ছ্বাস আর উদ্যমে চলতে থাকে মেলার কার্যক্রম। খাবার স্টল সহ বিভিন্ন স্টলে ভিড় জমিয়েছেন সবাই। বিশেষ করে মনি মেডিকেল কেয়ারের স্টলে ভিড় ছিল অসংখ্য মানুষের। বাংলাদেশ সোসাইটি নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচনে সবার সমর্থন চেয়েছেন দুলাল বেহেদু। আমি দুলাল বেহেদু, বর্তমান ঢাকা জেলার প্রেসিডেন্ট। এই বছর আমি কোন ফিরোজ পরিষদ থেকে সিনিয়র সহসভাপতি রান করব। আমার জন্য দোয়া করবেন, কোন ফিরোজ পরিষদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। মেলায় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারাও চান এমন মেলার আনন্দ চলুক নিরন্তর। অনুষ্ঠান প্রাঙ্গণে এসেছিলেন রাজনীতিবিদ ও উদ্যোক্তা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মেলার প্রতি তার ভালোবাসার কথা জানান তিনি। আজকে যে পথমেলা, এই পথমেলা আসলে পথমেলার এটা বাঙালিদের মিলন মেলা হিসেবে পরিগণিত হয়েছে মন্থন। তো এখানে তারা যে মেলাটার আয়োজন করেছেন, এই মেলাটা আসলে আমরা বাংলাদেশিরা বরাবরই বিশাল দিকে আসতে চাই। তো এই মেলার যে আয়োজক কমিটি, ওনারা যেভাবে মাত্র টাইম 6টা পর্যন্ত টাইম নিয়েছিল, বাট এখন তো যেহেতু সামার টাইমের সূত্র ক্লোজ টু দ্য 9, যদি তারা 9টা পর্যন্ত টাইমটা নিত, তাহলে যে জনজোয়ার হয়েছিল সেই জনজোয়ার পর্যন্ত ভাত ভাঙা জোয়ারে পরিণত হতো। চমৎকার মেলার আয়োজনে ছিল অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন সহ অন্যরা জনপ্রিয় গানগুলি গেয়ে দর্শকদের বিনোদিত করেন। গানের সাথে সাথে সংগঠনের প্রেসিডেন্ট লুৎফুল করিম সহ অন্যরা নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন। সব মিলিয়ে দিনভর আনন্দ আর সুখ স্মৃতি নিয়ে ঘরে ফিরে যান আমন্ত্রিত অতিথি এবং দর্শনার্থী সবাই। সৌরভ ইমাম, M1 TV, নিউ ইয়র্ক।